বাট আরেকজনকে সে কথা বলা সত্ত্বেও সে সেটাকে দিতে পারছে না। আর এই যে নিচের দিকে টায়ারটা দেখা যাচ্ছে বেরিয়ে আছে, ওটা একটা ব্লান্ডার হয়ে গেছে। আমার তো আধা ঘন্টা 40 মিনিট ধরে মাথা ব্যথা পুরো খারাপ হয়ে গেছে। জানি না কতটা কি সাকসেসফুল হবে ব্যাপারটা। ঘোরাই বৃথা। ফিরে এসে রিকল করবো কীভাবে, লোকের সঙ্গে শেয়ার করবো কী করে। তিনটে 10 হয়ে গেছে। দুপুরে খাওয়া দাওয়া খেয়ে নিই। কী করেছে দেখি। আজকে মেনু হচ্ছে ডাল আর পাবদা মাছের ঝাল। এবার মেয়ে দুজনেরই পেটটা খুব একটা এখনও ভালো হয়নি ঠিক করে, একই রকম প্রবলেম চলছে। ওরা খেয়ে একটু বিশ্রাম নিচ্ছে, আমি চট করে খেয়ে দে যাই অফিস। গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। বাজে এখন বিকেল 4টে, বেরোচ্ছি অফিসের জন্য। রিমার আর মেয়ের পেটটা ঠিক হয়নি বলে, যদিও কাল থেকে ওআরএস খাচ্ছে, ওআরএসের উপরেই রয়েছে, তবুও পেটটা পুরোপুরি এখনও ঠিক হয়নি, কিছুটা কমেছে বাট সেইভাবে নয়। রিমার কিন্তু অসম্ভব মাথা যন্ত্রণার সঙ্গে রয়েছে, মানে গ্যাস ফ্যাস হয়ে গেছে প্রচণ্ডভাবে, গ্যাস ওষুধও খাচ্ছে। তো তার মধ্যে দেখা যাক, কালকে একবার হোমিওপ্যাথিক একজন ডাক্তারের সঙ্গে কথা বলেছে, আমাদের যেখানে আগে দেখাতাম, তার কনসাল্ট করবে বলেছে। দেখিয়ে নিক কী বলে দেখি। অফিসে বেরোচ্ছি, ইচ্ছা করে একটু বেলা করেই বেরোলাম। তো মোদিজি আসার কথা ছিল দুপুরবেলা, যে সময়টা একটু জাম ছিল, সারা রাস্তা বন্ধ ছিল, ওই জন্য এখন একটুখানি বেরোচ্ছি, ফাঁকা হলো ভেবে। আর এদিকে টায়ারের জন্য যে দুজনের সাথে কথা বলছিলাম, তার মধ্যে একজন ঠিকঠাক রেট দিয়ে ফেলেছে অলরেডি, বাট আরেকজনকে সে কথা বলা সত্ত্বেও সে সেটাকে দিতে পারছে না। সে বলছে না দাদা, আমাদের ওই দামে পোষাবে না, ও সেই কমই দেবে আর কি, হোয়াট এভার। তো আমি তাকে মোটামুটি যে ঠিকঠাক দাম দিয়েছে তাকে হ্যাঁ বলেছি, তবে কবে যাব সেটা এখনও ফাইনাল করিনি। হতে পারে সেটা কালকে, হতে পারে সেটা নেক্সট সানডে। শনিবার দিন আবার ভোট আছে, যার ফলে দেখা যাক, প্ল্যান তখন করব। এখন আপাতত সিধা যাই একটু অফিসে, ওখানে বেশ কিছু কাজ আছে। জ্যাজটার জন্য চাবিটা নিয়ে যাই, আর এই চাবিটা জ্যাজের ভিতরে ঢুকিয়ে রাখি, কারণ এটার চাবি আমার ঠিক আগের গাড়িটার চাবি। তো এখানে রেখে দিলে হারিয়ে ফেলবো, আবার ডবল খাটনি হয়ে যাবে কোন দিন। চলো 4:10 বেরোচ্ছি। বৃষ্টি তো বন্ধ হয়ে গেছে, বাট গরম চূড়ান্ত লাগছে, ট্রিমেন্ডাস হিউমিডিটি হয়ে আছে। বেরোই। বাঁ দিকের পিছনের চাকাটা টায়ার প্রেশারটা কম বলছে, আর এই যে নিচের দিকে টায়ারটা দেখা যাচ্ছে বেরিয়ে আছে, এটা হচ্ছে স্পেয়ার টায়ারটা। দেখি ওটাকেও যদি চেঞ্জ করা যায় একবারে চেঞ্জ করে নেবো। তবে যদি চেঞ্জ করতে হয়, যার সঙ্গে ডিল হলো, তাহলে আমাকে গাড়িটা নিয়ে যেতে হবে মমিনপুর, সেটা একটুখানি চিন্তার বিষয়। এমনি দিনে যাওয়াটা খুব চাপের ওখানে। সানডে খোলা থাকে যদিও, দেখছি কি প্ল্যান হয়। 5:05 এসছি আধা ঘন্টা আগে। আজকে ছুটকি যেহেতু আসেনি, লালটুকে পাঠিয়েছি ওই ঘরে ফ্রন্ট অফিসে। জয়ের পিছনে ল্যাজ হয়ে বসে আছে, অনেক জব ছাড়ছে, ও পারে মোটামুটি টুকটাক, সেগুলোই করছে। তোকে ওই ঘরে পাঠানো হয়েছে। এখানে সুমন একা, সেভাবে কাজ নেই, যা আছে অল্প স্বল্প। রাস্তাঘাট পুরো ফাঁকা, এদিকে মোদি এসছে বলে পুরো রাস্তা ওইদিকে বাসে ভর্তি। হিরো রাস্তা ছিল এক সাইড, একটা সময় বয়ে গেল, এখন একটু ফাঁকাই। চলো আমরা কাজগুলো সারি। ওটা একটা ব্লান্ডার হয়ে গেছে আমাদের যে বিলিং সফটওয়্যারটা, সেটা হঠাৎ করে মনে হচ্ছে ক্র্যাশ হয়েছে বা কিছু একটা হয়েছে। এই মাসের কোনো এন্ট্রি কিচ্ছু দেখাচ্ছে না। প্রিভিয়াস মান্থের একটা এন্ট্রি আছে 27 এপ্রিল, ওইটাই খালি দেখাচ্ছে। আমার তো আধা ঘন্টা 40 মিনিট ধরে মাথা ব্যথা পুরো খারাপ হয়ে গেছে। এই যদি সফটওয়্যার নমুনা হয় তাহলে তো হয়েছে কাজ। আমি ওদের সঙ্গে চ্যাট করছি আবার ওদের হেল্পলাইন নাম্বারে, জানি না কতটা কি সাকসেসফুল হবে ব্যাপারটা। বেশ চিন্তার ব্যাপার হয়ে গেলো, কিন্তু টোটালটা গায়েব। প্রিভিয়াস মান্থেরও পুরোটা নেই, শুধু 27 এপ্রিলে একটা এন্ট্রি আছে, বাকি সব গায়েব ওই মাসের। এ মাস তো পুরো গায়েব, কী করবো? না অবশেষে হলো। ওদের সঙ্গে চ্যাটের মাধ্যমে জানতে পারলাম যে আমার দুটো প্রোফাইল খোলা হয়ে গেছিলো কোনো কারণে যেই প্রোফাইলটা কাজ করি না সেটা খুলে গেছিলো, তাই জন্য কিছু দেখাচ্ছিল না, ব্ল্যাঙ্ক দেখাচ্ছিল অলমোস্ট। তারপর এটা ঠিক হয়ে গেছে। বুকে জল ফিরে এলো, ওরে বাবা। কয়েক সেকেন্ড ভাবছিলাম আবার পুরনো করে নতুন করে বানাতে হবে সব। যাক, রিকভার হয়ে গেছে অন্তত। চল 9:40 হয়েছে, বেরোচ্ছি আপাতত এখান থেকে। কাজ মোটামুটি তো হলো একরকম। সকালবেলা সফটওয়্যারটা উড়ে যাওয়ার মতো দেখে যা অবস্থা ছিল না, বুক পুরো খালি হয়েছিল
মানে কতক্ষণের জন্য, প্রায় আধা ঘন্টার জন্য। তো ওরা অনলাইনে ওটাকে কানেক্ট করে রিকভার করে দিল, তাই নাহলে যে কি হতো, টেনশনে ঘামতে শুরু করে দিয়েছি রীতিমতো এসির মধ্যে থেকেও। 10টা 10 বেজে গেল, জাস্ট ঢুকলাম, প্রায় 11:30 বাজে। মাছ ডিম দুটো কী করে খাবো, আমরা একটা ঝোল আবার মাছ তো খাওয়া যায়। মাছ খেয়ে নে কেন? প্রায় 1টা বাজে। ট্রাভেল উইথ কৌশিকের ব্লগগুলো দেখছিলাম, ও তাসকান্ত গেছে, রাশিয়া যাচ্ছে, দেখে মন ভালো হয়ে যায় আবার একই সঙ্গে খারাপ হয়ে যায়। ভালো হয়ে যায় এই কারণে যে জায়গাগুলো যাচ্ছে সেটা দেখতে পাচ্ছি, আবার খারাপ হয়ে যায় এই কারণে যে ওগুলোতে যাওয়ার প্ল্যান প্রোগ্রাম সব আমি যাবো ভেবেছি, কিন্তু যেয়ে উঠতে পারছি না। এর থেকে আফসোস তো কিছু হয় না বলো। যাই হোক, কৌশিকের মতো ট্রাভেল ব্লগার আমি নই, আমি নিমিত্ত মাত্র, বাট আমি আমার মতো চেষ্টা করি আর কি। সত্যি কথা বলতে, ঘুরতে বেরিয়ে নিজের মেমোরিকে কয়েদ করা, ক্যাপচার করা, এটা তো একটা আলাদা অনুভূতি না? এটা করতে না পারলে তো ঘোরাই বৃথা। ফিরে এসে রিকল করবো কীভাবে, লোকের সঙ্গে শেয়ার করবো কী করে, তোমাদের সঙ্গে ভাগ করবো কী করে। যাই হোক, সে আফসোসের কথা এখন নাইবা বললাম, যখন যাবো তখন তো দেখতেই পাবে, জানবেই তোমরা। টোটাল প্ল্যানিং যা হলো তাতে গাড়ির টায়ারটা আপাতত পাল্টাচ্ছি, এটা ফুল অ্যান্ড ফাইনাল। কার সঙ্গে পাল্টাচ্ছি তার ডিসিশন হয়ে গেছে। দুজন আমাকে রেট দিয়েছিল, তার মধ্যে ফার্স্ট ব্যক্তি যার সঙ্গে কথা বলেছিলাম, তিনি মমিনপুরের তাদের শপ আছে, তার রেটটাই হায়েস্ট পাওয়া গেছে। আমি জানি না সেটা করতে গিয়ে কি ফেস করব, বাট এখনও পর্যন্ত যা তার সঙ্গে ডিল হয়েছে তাতে 5টা টায়ারই তারা নিয়ে নেবে, বদলে তার এগেনস্টে 9,500 টাকা করে আমাকে পে করবে। আর বদলে আমি যখন তার কাছ থেকে 82 টায়ার মানে অল টেরেন টায়ার ইউজ করবো বা নেব, তার জন্য তারা 12,000 টাকা করে পার টায়ারে নেবে। তো দ্যাট মিনস 12,000 মাইনাস 9,500, 2,500 টাকা করে এক একটা টায়ারে আমাকে পে ব্যাক করতে হবে উইথ দ্য টায়ার, ওল্ড টায়ার। তো এর মধ্যে যেটা হলো যে একটা যেটা রিম আলা টায়ার, রিম দিয়ে অ্যালয় টায়ারটা বলছি না, অ্যালয়তে 4টে টায়ার, এছাড়া যেটা স্টেপনিতে থাকে স্টিল রিম, ওই স্টিল রিমটাকে আমি বদলে একটা অ্যালয় নেবো বলে মাহিন্দ্রাতে আমাদের অরিজিৎকে ফোন করেছিলাম। তো অরিজিৎ জানালো স্টকে এই মুহূর্তে নেই, এলে জানাবে। দেখা যাক সেটা কতদিন পরে হয়। সেরকম হলে টায়ারটা যদি আগে হচ্ছে, রিম অ্যালয়টা যদি না এসে থাকছে, তাহলে আগে টায়ারটাকে বদলে টায়ারটাকে নিয়ে নেবো, অ্যালয়টা কিনবো, পাবো, তখন এখানে লোকাল কাউকে দিয়ে টায়ারটা অ্যালাইন করিয়ে নেবো। চলো, এই পর্যন্ত প্ল্যান রইলো, বেশি কথা বাড়াবো না, ছোট ছোট করে ভিডিও হবে আজ থেকে, টু দ্য পয়েন্ট, টু অ্যাকুরেট। রিমার মেয়ের পেটের এটা একটু ঠিক হয়েছে, বাট রিমার বোধহয় গ্যাসের সমস্যাটা অত্যাধিক হয়েছে, মাথা খুব ব্যথা করছিল সকাল থেকে, সেটা কন্টিনিউ করছে। কালকে ও প্রচুর ব্যস্ত থাকবে, সকালবেলা নাকি মেয়েকে 10টা থেকে 12টা ক্লাস আছে, কি রে, গুড নাইট, 10টা থেকে 12টা ক্লাস আছে মেয়ের অ্যাবাকাসে, সেখানে যাবে। আবার 4টে থেকে নাচের ক্লাসও আছে, সেখানেও যাবে। প্লাস আবার হোমিওপ্যাথিক ডাক্তারের কাছেও একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে সন্ধ্যাবেলার দিকে, সেটাও যাবে। কখন কি অ্যারেঞ্জ করে দেখি। আমি সুইমিংয়ে যেতে পারছি না, জিমে তো যাওয়া হচ্ছেই না অনেকদিন, সুইমিংটাও যাওয়া হচ্ছে না যে কোনো কারণে, রিজনে। কালকেও মনে হচ্ছে যে উঠতে পারবো না, আবার বৃহস্পতিবার দিন বন্ধ থাকবে। কালকের ব্লগটা দেখে দুজন কমেন্ট করেছে, তার মধ্যে একজন হচ্ছে তন্ময়দার থ্যাংক ইউ। আমাদেরও তো ওগুলো রেকর্ড রাখতে হয়, মনে তো আমাদেরও পড়ে, তা তার রিফ্লেকশন যখন ছোটদের মধ্যে দেখি, সেটা চেষ্টা করি সৌভাগ্যক্রমে ক্যাচ করবার, ক্যাচ করতে পেরেছি, এটাই আমার সৌভাগ্য। আর রিক, আই থিঙ্ক ওর নাম রিক কর্মকার, একজন কমেন্ট করেছো, তার স্করপিও এন রয়েছে, বেশ কিছু মাস আগে তুমি কিনেছো। ভাই ব্রাদার, অবশ্যই হেল্প করো, কমেন্টেও লিখেছি। যদি কোনো ভালো সাজেশন থাকে, ভালো কোনো অ্যাক্সেসরিজ থাকে যেটা গাড়ির জন্য খুব প্রয়োজনীয়, খুব ইউজফুল, প্লিজ সাজেস্ট করো। এছাড়া অন্য কোনো সাজেশন থাকলে অবশ্যই জানিও। থ্যাংক ইউ সো মাচ, টাটা, বাই বাই, গুড নাইট। দেখা হচ্ছে ফের আবার কালকে একটা ব্লগে। টিল দেন, স্টে হেলদি, স্টে ফিট অ্যান্ড স্টে কানেক্টেড।